এই যে পাশে কিন্তু বিমান যাচ্ছে, মানে এটা কিন্তু এয়ারপোর্টের সাথেই। এটা কিন্তু এই জায়গাটা কিন্তু এয়ারপোর্টের সাথেই অবস্থিত, যে মানে হাজার হাজার মানুষ এখানে অবস্থান করছেন। দেখুন ওই যে এই পাশে ছাদের মধ্যে মানুষ, এই পাশে মানুষ। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এখন হচ্ছে অ্যাম্বুলেন্সে করে, বারবার অ্যাম্বুলেন্স করে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। যারা যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার কার্য চালানো হচ্ছে। যৌথ বাহিনীরা একসাথে করে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সবাই কিন্তু একসাথে উদ্ধার কাজ চালাচ্ছে। জাকির ভাই, এখানে কিন্তু ব্লাড ডোনার খোঁজা হচ্ছে, যাদের ব্লাড প্রয়োজন তাদের জন্য কিন্তু ব্লাড খোঁজা হচ্ছে মাইক দিয়ে। দেখতে পাচ্ছি সবাই মিলে, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব মিলে সবাই মিলে উদ্ধার কার্য চালানো হচ্ছে। এখানে কিন্তু যারা উদ্ধার কার্য চালাচ্ছে তাদের কিন্তু অনেক, যে আরেকটা অ্যাম্বুলেন্স আসছে, যৌথ বাহিনীর সমন্বয়ে কিন্তু এখানে উদ্ধার কার্য চালানো হচ্ছে। এখনো পর্যন্ত হতাহত সংখ্যা জানতে পারা যায়নি, তবে আমি যতটুকু জেনেছি হচ্ছে 50 থেকে 60 জনের মতো আহত হয়েছেন। এখানে মৃত্যু ঘটেছে কিন্তু অনেকের। আর আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যতটুকু জানতে পেরেছি এতটুকু হচ্ছে অনেকেই পুড়ে গিয়েছেন আগুনে। আর যেহেতু প্রাইমারি স্কুলের উপরে পড়েছে, সেজন্য কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে। সেই দুর্ঘটনার স্থানে আমি এখন অবস্থান করছি। এখানে কিন্তু অনেক হাজার হাজার মানুষ অবস্থান করছেন, যে দুর্ঘটনা ঘটেছে সেটা খবর দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ এখানে অবস্থান করছেন। যারা কিন্তু নিরাপত্তা কর্মীরা তাদেরকে এখানে কিন্তু উদ্ধার কার্য চালানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি এখানে উপস্থিত হয়েছেন। যৌথ বাহিনী এবং সেনাবাহিনীর উদ্ধার কর্মীরা, ফায়ার সার্ভিসের কর্মীরা সবাই একসাথে উপস্থিত